পৃথিবীতে কিছু শহর আছে যেগুলো থামে না। রাত হোক দিন হোক, ব্যস্ততা থামে না, মানুষ থামে না, গাড়ি থামে না, শব্দ থামে না। ঢাকা সেই শহরগুলোর একটা। বাংলাদেশের রাজধানী, 2 কোটিরও বেশি মানুষের শহর, এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ নগরী। আজ আমরা হাঁটব এই শহরের ফুটপাতে, দেখব ঢাকাকে যেভাবে সে সত্যিকারের আছে। চকচকে বিজ্ঞাপনের আড়ালে নয়, ট্যুরিস্ট গাইডের বাইরে, একদম কাঁচা, জীবন্ত, আসল ঢাকা। ফুটপাতে পা দিলেই প্রথমে যেটা বোঝা যায়, এখানে একটাই নিয়ম, নিজের মতো চলো। পথচারী হাঁটছেন, রিকশা যাচ্ছে, সিএনজি ছুটছে, ঠেলাগাড়ি আসছে মালপত্র নিয়ে, মোটরসাইকেল গলি খুঁজছে, আর সবার মাঝখান দিয়ে কোনোভাবে এগিয়ে চলেছেন সাধারণ মানুষ। এই শহরে লক্ষ লক্ষ রিকশা। বলা হয় ঢাকায় পৃথিবীর সবচেয়ে বেশি রিকশা চলে। রঙিন রিকশা, সাদামাটা রিকশা, পেছনে আঁকা নানা ছবির রিকশা। এই রিকশাগুলোই আসলে ঢাকার পরিচয়ের একটা অংশ। বিদেশিরা ঢাকায় এসে প্রথমে যেটা দেখে মুগ্ধ হন, রিকশার ভিড়। সিএনজি অটোরিকশাগুলো ছুটছে চারদিকে। সবুজ রঙের ছোট্ট যানটা ঢাকার ট্রাফিকের মধ্যে অনেকটা মাছের মতো, যেখানে ফাঁকা পায় ঢুকে যায়। এবার মাথা উপরে তুলুন, আকাশ দেখতে গেলে ঘাড় বাঁকা হয়ে যায়, কারণ মাঝখানে দাঁড়িয়ে আছে সারি সারি সুউচ্চ বহুতল ভবন। 10 তলা, 15 তলা, 20 তলা, 30 তলা, একটার পাশে আরেকটা। কাঁচের দেওয়াল, আধুনিক ডিজাইন। এই ভবনগুলো বলছে ঢাকা বদলাচ্ছে, ঢাকা এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই ভবনের নিচের ফুটপাতে নামলে দেখবেন পরিবর্তনের পাশে পুরনো ঢাকাও আছে, দুটো একসাথে বেঁচে আছে। এবার ফুটপাতের দোকানগুলোর দিকে একটু মনোযোগ দিন। ঢাকার ফুটপাত মানেই একটা উন্মুক্ত বাজার। কি নেই সেখানে? ফলের দোকান, আম, কলা, পেঁপে, আনারস, তরমুজ, আপেল, আঙুর, নাশপাতি, বেদানা, লেবু, জামরুল। মৌসুম ভেদে কত ধরনের ফল যে সাজানো থাকে। খাবারের দোকান, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, ভেলপুরি, আলুর চপ, পিয়াজু, বেগুনি, দই বড়া, নান রুটি, পরোটা, ডিম ভাজা, হালিম, বিরিয়ানি, তেহারি, কাবাব। পোশাকের দোকান, শার্ট, প্যান্ট, শাড়ি, 3 পিস, ওড়না, গেঞ্জি, মোজা, বেল্ট, টুপি। সাংসারিক জিনিসের দোকান, বালতি, মগ, হাঁড়িপাতিল, চাটনি, মশলা, সাবান, শ্যাম্পু, ঝাড়ু, দড়ি, তালাচাবি। বই ও পত্রিকার দোকান, দৈনিক পত্রিকা থেকে শুরু করে পাঠ্য বই, গল্পের বই, ধর্মীয় বই। ইলেকট্রনিক্সের দোকান, মোবাইলের কভার, চার্জার, ইয়ারফোন, ব্যাটারি, টর্চ লাইট। খেলনার দোকান, বাচ্চাদের জন্য রঙিন নানা খেলনা। ফুলের দোকান, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা। মাটির জিনিসের দোকান, কলস, বাসন, সরা। চশমার দোকান, রোদ চশমা থেকে পাওয়ার চশমা। মানে একটা মানুষের সারাদিনের যত প্রয়োজন সব পাওয়া যাবে ঢাকার ফুটপাতে। এই ফুটপাত শুধু হাঁটার জায়গা না, এটা হাজারো মানুষের জীবিকার জায়গা। এবার দেওয়ালের দিকে তাকান। ঢাকার দেওয়াল শুধু ইট সিমেন্টের দেওয়াল না, এই দেওয়াল কথা বলে। কোথাও রাজনৈতিক দলের পোস্টার, কোথাও কোচিং সেন্টারের বিজ্ঞাপন, ভর্তি পরীক্ষায় 100% সাফল্য। কোথাও ডাক্তারের ক্লিনিকের নাম, কোথাও বাড়ি ভাড়া দেওয়া হবে, কোথাও কারো হারিয়ে যাওয়ার বিজ্ঞপ্তি। আর কোথাও কোথাও এখনও আছে জুলাই অভ্যুত্থানের স্লোগান, ছাত্র জনতা এক হও, বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আমরা ভুলিনি। এই লেখাগুলো দেখলে মনে পড়ে যায় এই শহরের মানুষ শুধু ব্যস্ত না, এই শহরের মানুষ জেগেও আছে, প্রতিবাদ করতে জানে, স্বপ্ন দেখতে জানে। দেওয়ালের লেখাগুলো সময়ের সাক্ষী। একদিন এই লেখাগুলো মুছে যাবে, নতুন লেখা আসবে। কিন্তু যেই মুহূর্তে লেখা হয়েছিল সেই মুহূর্তের সত্যিটা এখনও এখানে আছে। সাইনবোর্ডগুলো দেখুন, বাংলা, ইংরেজি, কখনো দুটো মিলিয়ে। বড় হরফ, ছোট হরফ, নিয়ন আলো, রঙিন পেইন্ট। মেসার্স আনোয়ার ট্রেডার্স, নিউ স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, ডিজিটাল প্রিন্টিং অ্যান্ড ডিজাইন, আল্লাহর রহমতে কাপড়ের দোকান, মায়ের দোয়া ফার্মেসি। এই সাইনবোর্ডগুলো পড়তে পড়তে হাঁটলে মনে হয় ঢাকার মানুষের জীবনের ছোট ছোট গল্প পড়ছেন। প্রতিটা দোকানের পেছনে একটা পরিবার আছে, একটা স্বপ্ন আছে। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন পথচারীরা। কেউ অফিসের দিকে ছুটছেন ব্যাগ কাঁধে, কেউ ধীরে হাঁটছেন ফোনে কথা বলতে বলতে, কেউ দোকানে দাঁড়িয়ে দাম জিজ্ঞেস করছেন, কেউ চায়ের কাপ হাতে নিয়ে একটু দাঁড়িয়েছেন, কেউ বা বাচ্চার হাত ধরে এগিয়ে যাচ্ছেন। প্রতিটা মানুষ তার নিজের দুনিয়ায় আছেন, কিন্তু সবাই এক ফুটপাতে।
এই বৈচিত্র্যটাই ঢাকার আসল সৌন্দর্য। গ্রাম থেকে আসা মানুষ আছেন এখানে, জন্মসূত্রে ঢাকার মানুষ আছেন, বিদেশ থেকে আসা পর্যটক আছেন, ধনী আছেন, গরিব আছেন, মধ্যবিত্ত আছেন। ঢাকার ফুটপাত কাউকে আলাদা করে না, সবার জন্য এক পথ। ঢাকা শহরকে নিয়ে অনেকের অভিযোগ আছে, যানজট, দূষণ, ভিড়, শব্দ, এগুলো সত্যি, অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই শহরে যারা বাস করেন, যারা প্রতিদিন এই ফুটপাতে হাঁটেন, তারা জানেন ঢাকার একটা আলাদা টান আছে। এই শহর আপনাকে ক্লান্ত করে কিন্তু হাঁটতে দেয় না, ধাক্কা দেয় কিন্তু ফেলে দেয় না, চ্যালেঞ্জ করে কিন্তু সুযোগও দেয়। লাখো মানুষ প্রতি বছর ঢাকায় আসেন স্বপ্ন নিয়ে। সবার স্বপ্ন পূরণ হয় না, কিন্তু চেষ্টা করার সাহসটা এই শহরই দেয়। ঢাকা বিশৃঙ্খল, কোলাহলময়, ক্লান্তিকর, অপ্রত্যাশিত, আবার জীবন্ত, উত্তেজনাপূর্ণ, সম্ভাবনাময়, অপ্রতিরোধ্য। এই শহরটাকে ভালোবাসতে পারলে আর কোনো শহর লাগে না। আপনি কি ঢাকায় থাকেন? ঢাকার কোন জায়গাটা আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান। আর যারা ঢাকার বাইরে থাকেন, ঢাকা সম্পর্কে আপনার অনুভূতি কী? ভালোবাসেন না বিরক্ত লাগে? সেটাও জানাতে পারেন, কোনো জাজমেন্ট নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ঢাকাকে ভালোবাসেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের আরও জায়গার গল্প নিয়ে নিয়মিত আসব।